আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং বিদেশে যে যেখানে আছেন, আমরা আপনাদের সবাইকে জামিয়াতুল হিরা আল ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে বসে আছেন, আমার পাশে, যার হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে 2014 সাল থেকে আল হেরা পরিবার এই পর্যায়ে এসেছে এবং আপনারা জেনে খুশি হবেন, খুব অল্প সময় আগে, অর্থাৎ আজকে আমরা মে মাসের 20 তারিখ, এই মে মাসেরই 1 তারিখে একটি ইউনিক প্রতিষ্ঠানের আইডিয়া নিয়ে আমাদের শ্রদ্ধেয় জাফর আহমেদ মজুমদার ভাই বলবো, যেহেতু আমরা একই সময় একটা প্রতিষ্ঠানে ছিলাম, উনি আমাদের বড় ভাই ছিলেন, একটি নতুন যাত্রা শুরু করেছেন এবং একটি ইউনিক প্রতিষ্ঠান। এই ইউনিক প্রতিষ্ঠানের আসলে আইডিয়া কি, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা আমরা আসলে তার মুখ দিয়ে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে জানেন অনেকদিন থেকে আপনার সাথে দেখা নেই, তো আমি কিছুদিন আগে আপনার ফেসবুকে একটা ভিডিও দেখলাম। তো সেই ভিডিওর মধ্যে আপনি মিল্লাতের ছাত্রদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের সূত্র ধরে আমি আরেকটা লিঙ্কে যে তখন জানতে পারলাম যে আপনি একটা বড় মহৎ একটা টার্গেটকে সামনে রেখে আপনি একটা উদ্যোগ নিয়েছেন। তখন জানতে পারি যে জামিয়াতুল হিরা আল ইসলামিয়া। আমি যে তথ্যগুলো পেয়েছি, যেটা আমার কাছে ইউনিক লেগেছে, যদি সংক্ষেপে বলি, আপনি সেখানে বলেছেন যে যারা ক্লাস 6 পর্যন্ত পড়ে অলরেডি হাফেজ এবং শুনানি কমপ্লিট করেছে এবং সপ্তম থেকে দশম এই 4 বছর, আলিম ফাজিল আলিমের 2 বছর, এই 6 বছরে আপনারা তারা ফুল দাওরা কমপ্লিট করাবেন, অর্থাৎ শর্ট কোর্স, আর পাশাপাশি আপনার দাখিল আলিম শেষ করাবেন এবং আপনারা মাদায়ে নিসাবের মাধ্যমে আরবি ইংরেজিও শিখাবেন। এইরকম একটা তথ্য পেয়েছে। তো এই বিষয়টা সরাসরি আপনি যদি আমাদের যারা আমাদের শুনছেন তাদের উদ্দেশ্যে একটু বলেন যে কিভাবে আপনারা এটা করতে চান বা আপনাদের পদ্ধতিগুলো কি হবে, এখানে টিচার্স কারা থাকবে, কারিকুলাম কি, বিশেষ করে এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদেরকে দেখছেন, দেখবেন, তাদেরকে জানাচ্ছি আল হেরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে আমি যাকে অনেক ভালোবাসি, আমার প্রিয় ভাই মহিউদ্দিন মাসুম ভাই, যিনি আমরা তামিরি মিল্লাতে আমার 2 বছরের জুনিয়র ছিলেন, কিন্তু অনেক সম্মানিত ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করেছেন, তারপরে অষ্টি একটি মসজিদের খতিব। আমি আপনাকে পেয়ে অনেক বছর পরে পেয়েছি, পেয়ে আমি খুবই আজকে আমার কাছে অনেক মনে হয় যেন তামিরি মিল্লাতের ছাত্র জীবনে ফিরে গেছি, একসাথে বসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে মহিউদ্দিন মাসুম ভাই, আমি আসলে জামিয়াতুল হেরার কেন স্বপ্ন দেখেছি, আপনি যে কথাটা আমাকে বলেছেন, 2014 সাল থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে। 2014 সাল থেকে আমি যদি একবারে সংক্ষেপে বলি, 7 জন বাচ্চা নিয়ে আমরা তামিরি মিল্লাতের শিক্ষকদের, আমার বাচ্চা সহ 7 জন বাচ্চা নিয়ে আল হেরার যাত্রা। আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল 7 জনকে বয়স লস না করে হাফেজ বানিয়ে ক্লাস 5 থেকে 6 এর মধ্যে বানিয়ে তাদেরকে আবার তামিরি মিল্লাতে ভর্তি করাবো। এই লক্ষ্যকে নিয়ে শুরু করেছি, কোনোদিন প্রতিষ্ঠান করবো চিন্তা করি নাই। কিন্তু কেমনে প্রতিষ্ঠান হয়ে গেছে আমিও বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যখন এই 7 জন নিয়ে পদযাত্রা শুরু হলো, অল্প কিছুদিনের মধ্যে কিছুজন বলতেছে এত স্বার্থবাজ হয়েও না যে আমাদের বাচ্চাগুলোকে নাও। এই কথাকে অনুসরণ করতে যে আরেকটা ক্লাসে 10টা বাচ্চা নেব, এই চিন্তা করতে যাইয়ে হয়ে গেছে 60-70 জন ডিসেম্বরের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে। তারপরের বছর হয়ে গেছে 150, এরপরের বছর হয়ে গেছে 350। অথচ কোনো সাইনবোর্ড ব্যানার জীবনে কিছুই করি নাই। যখন একটা প্রতিষ্ঠান রূপ ধারণ করলো, তখন আমার সম্মানিত ওস্তাদেরা একটু বললো মিল্লাতের সাথে সাংঘর্ষিক অনেক হয়ে যায়, কিছু যেটা কোনোভাবে সাংঘর্ষিক হবে না। এই প্রতিষ্ঠানটা টোটাল মিল্লাতেই ক্লাস 5 এরও পরীক্ষা দিবে এবং তারা সবাই মিল্লাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর আমি তখন একটা শক্তভাবে বলেছি যে জীবনে কোনোদিন উচ্চতর প্রতিষ্ঠান করতাম না যতদিন আমি তামিরি মিল্লাতে থাকবো। তা আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে তামিরি মিল্লাতকে ছেড়েছেন এবং এখানে এসেছেন, পয়লা মেতে শুরু করেছেন, আমি আমার ওয়াদাকে রেখেছি। আমি তামিরি মিল্লাত থেকে 30 তারিখে বিদায় নিয়েছি, পয়লা মেতে জামিয়াতুল হেরা আল ইসলামী নামে প্রতিষ্ঠানটি শুরু করি আমি। তো যদি একবারে সংক্ষেপে বলি, আমার আল হেরার অনেক অভিভাবকের আবেদন, সেই 7 জন বাচ্চা থেকে আজকে 7টি ক্যাম্পাসে প্রায় 3000 স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তারা ক্লাস 5
এবং 6 এর মধ্যে তারা শেষ করতেছে, শুনানি সহ শেষ করে ফেলতেছে, হিফজটা অধিকাংশ শেষ করে ফেলতেছে আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে নিয়ে এরা আবার যেভাবে ক্লাস 6 এর মধ্যে বয়স লস না করে হাফেজ হচ্ছেন, তেমনি ভাবে আমরা চাচ্ছি যে এরা যেই দিন আলেম বা ইন্টার পরীক্ষা দিবেন তার মধ্যেই তাদের দাওরা হাদিসটাকে কমপ্লিট করা। দাওরা হাদিসটা কমপ্লিট করলে, যেহেতু আমি মাদ্রাসা দারুর রাশাদ পড়েছি, বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ওইটা হলো মাত্র 5 বছরে দাওরা হাদিস শেষ, ওই মিরপুরে, ওইখান থেকে কিনা আমি পড়ালেখা করেছি। আর মালিবাগ চৌধুরী পাড়া থেকে আমি দাওরা হাদিস শেষ করেছি, তাহলে লং কোর্সেও পড়েছি, ওইখানেও পড়েছি। এখন আমি দারুর রাশাদের আমার সম্মানিত আমার যারা ওস্তাদ আছে তাদের সাথে সমন্বয় করে, বড় শাইখদের সাথে পরামর্শ করে, অর্থাৎ বেফাক বোর্ড, মাদানী নাসাব এবং আলিয়ার সাথে সমন্বয় করে এমন একটা কারিকুলামকে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। সেটা হলো যে আমরা আশা করতেছি যে ইনশাআল্লাহ আমাদের যে বাচ্চাগুলো আলেমও শেষ করবে, দাওরা হাদিস শেষ করবে। এর মধ্যে ব্যতিক্রমতা আমি কিছু নিয়েছি, সেটা হলো 30 পারার যে অনুবাদ কোরআন শরীফের আছে প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই 30 পারার অনুবাদের মধ্যে আমি 10 পারা রেখেছি ইংলিশে, আর বাকি 20 পারা বাংলায় হবে। আর দ্বিতীয় হলো যে ওরা দাওরা হাদিস শেষ করবে। আপনি বলেছেন আমাকে যে উস্তাজ পেয়েছেন কোথায়, বা এই মানের কোয়ালিটির উস্তাজ পাবেন কোথায়, সেই প্রশ্নের জবাবে আমি এভাবে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমার যে উস্তাজগুলো এখন নিয়েছি, আপনি শুধুমাত্র উস্তাজগুলোর সাথে আপনি কতক্ষণ ঘন্টার পর ঘন্টা আরবি কথা বলবেন? আপনি কি কোনো বাংলাদেশি কোনো লোকের সাথে কথা বলতেছেন না আরবের কারোর সাথে বলতেছেন, আপনি তফাতে করতে পারবেন না। আপনি যে আমার প্রতিষ্ঠানের উস্তাদ সাথে আপনি কথা বলেন, যিনি আরবিক উস্তাদ, আর যিনি ইংলিশ উস্তাদ, আপনি তার সাথে ইংলিশে কথা বলেন। তাকে কোরআনের যে কোনো জায়গা থেকে ধরেন, উনি যেরকম যোগ্য অনেক বড় আলেম, তেমনি ভাবে তিনি ইংলিশের যে কোনো জায়গা থেকে তিনি অনুবাদ করতে পারেন, বুখারীও তিনি ইংলিশে পড়াইতে পারেন। তাহলে এই মানের উস্তাদ পাওয়ার কারখানাও আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলেগুলো তারা দিন শিখবে, এলেম শিখবে, তার সাথে তারা আমলওয়ালা হবে, ফাগরিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, এবং তার সাথে সাথে আমি চাবো যে আমার ইচ্ছা হলো এগুলি দাওরা হাদিসের পর একজনও অন্য কোথাও না যাক, বেশিরভাগ তারা ডুয়েটে যাক, বুয়েটে যাক, মেডিকেলে যাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাক, মালয়েশিয়া ইউনিভার্সিটিতে যাক, লন্ডনে যাক, ব্যারিস্টারি পড়ুক। কিন্তু আমার বিশ্বাস এই ফাগরিওয়ালা গুলো, এই দাড়িওয়ালা গুলো, এই মাসওয়াকওয়ালা গুলো, এই সুন্নতওয়ালা ছাত্রগুলো, তাদের মাঝে পদস্খলন ঘটবে না। তারা যে বিভাগে যাবে একটা বিপ্লব কায়েম করবে, কারণ তাদের যে আমল আখলাক এবং তাদের বুখারী পর্যন্ত তাদের খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাদের কিন্তু বয়স লস করা আমরা করতেছি না, আলেমের মধ্যে তাদের বাকিগুলি কি শেষ হয়ে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে নিয়েই মূলত আলহেরা আলহামদুলিল্লাহ আমরা প্রথম বর্ষ শুরু করেছি, এবং আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি ইনশাআল্লাহ। এই বছর আমি 7 জন নিয়ে শুরু করেছিলাম আলহেরা, আজকে 3000 প্রায়, আর এখানে মাত্র 15 জন নিয়ে, সবাই হাফেজ এবং সবাই একটা বয়সের, এদেরকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। বছর শেষে আমি একটি সেমিনার করবো ইনশাআল্লাহ। এই ওই জনতা থেকে তাদেরকে বিভিন্ন টপিক দিবে, বিভিন্ন বিষয় দিবে, যে আরবি, ইংরেজি, তারা সেই দিন যে কোনো বিষয়ে কথা বলার যোগ্য 1 বছরে ইনশাআল্লাহ তারা হবে। এই বছরে আমরা 3টি জামাত শেষ করবো কওমি মাদ্রাসার, একটা হলো তাইসির, মিজান, নাহু, আর আলিয়া মাদ্রাসার 7ম, আর কিছু জন আমাদের 8মের আছে 8ম। তাহলে 7ম, আর যারা 8মে আছে 8ম, আর যারা ওই একটু পরবর্তী হচ্ছে উপর ক্লাসে, তার দাওরা হাদিসটা আরো 1 বছর বেশি লেগে যাবে। এই হলো, আর মাদানী নাসাবের আমাদের কিতাবগুলো এই বছরে শেষ হবে ইনশাআল্লাহ। তো আমার একটু জানার, আসলে এই প্রতিষ্ঠান নিয়ে অনেকেরই আগ্রহ আছে। আপনি যে তথ্যগুলো বললেন, আমরা আরো নতুন কিছু তথ্য পেলাম আমার মনে হয়, যেটা যোগ হবে আমাদের অনলাইনে যারা দেখছেন তাদের জন্য। তো দুই একটা ছোট ছোট প্রশ্ন, একটা হলো যে এরা তো আবাসিক শিখতে হবে, ফুল টাইম আবাসিক? জি একবার, জি ওরা ডেইলি 16 ঘন্টা ওরা পড়ালেখা করে। জি 16 ঘন্টা পড়ালেখা করে, তার মধ্যে তাদেরকে আমরা আনন্দ দিয়ে, এটা দিয়ে, তাদের জন্য একটা লাইব্রেরি আছে, তারা কতক্ষণ বসে, কতক্ষণ টেবিলে, কতক্ষণ নিচে, মানে বিভিন্ন ভাবে তাদের প্রত্যেকটা রুমে এসি আছে, সকল ব্যবস্থাপনা আমরা করেছি। আর একটা বিষয় হলো মাদানী নিসাবের কথা আপনি বলেছেন, আর আমরা আরবি টিচারের সম্পর্কে জেনেছি। ইংরেজির ক্ষেত্রে আপনার কোন ধরনের টিচারদেরকে আপনারা এখানে ইনভলভ করতে চাচ্ছেন? জি, আমার এখানে ইংরেজির মধ্যে থেকে যারা যোগ্য আলেম
এবং ইংলিশের উপর আলাদা অনার্স করেছে, ডিপ্লোমা করেছে ওই লোক। অর্থাৎ স্বাভাবিক ইংলিশের টিচার আমরা কাউকে নেব না, শুধুমাত্র ইংলিশ এবং জেনারেল আলিয়ার যে সাবজেক্টগুলি পড়াবে ওইগুলির জন্য শুধু জেনারেল টিচার থাকবে। আর মূলত কিতাব এগুলির জন্য সম্পূর্ণ ওই মাদ্রাসার মধ্যে থেকে যারা দাওরা দিয়েছে, ইফতা শেষ করেছে, আবার এটা শেষ করে আবার ইংলিশের উপর আলাদা পড়ালেখা করেছে, ওদেরকে আমরা নিচ্ছি। আর শর্ট কোর্সের জন্য এরা তো বেফাকের অধীনে পরীক্ষা দেয়। জি, ওরা বেফাকের অধীনে পরীক্ষা দেবে। অর্থাৎ আমরা সিলেবাসটা এমন ভাবে সাজাইছি, যখন বেফাকের সেন্টার পরীক্ষা থাকবে, বেফাক বোর্ডের পরীক্ষা থাকবে, তখন আলিয়ার পরীক্ষা না। আবার আলিয়ার পরীক্ষা যখন দাখিল যেই বছরটা দিবে, আলিম যখন পরীক্ষা দিবে, ওই বছরে আমার কারিকুলামে দেখবেন যে শুধু পরীক্ষার উপরেই 90% আমরা দিচ্ছি, আর বাকি কিতাবগুলো কমাই দিয়েছি। দাখিল আর আলিম এই 2 বছরে ওই দিকে আমরা এই করেছি, সাজিয়েছি। তো এখন নতুন প্রতিষ্ঠান হওয়ার কারণে আসলে স্বপ্নগুলো অনেক বড়। যে ধরনের কমেন্টস আসতেছে সেটা হলো যে স্বপ্ন, এটা হলো যেটা আপনি বলছেন 1 বছর পরে আপনি সেমিনার করবেন, আপনি যদি 1 বছর পরে এই স্বপ্ন বাস্তবায়ন করে দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় যে সবার আশা এবং প্রত্যাশা এবং কনফিডেন্স আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ইনশাআল্লাহ পারবো। যখন 7 জন নিয়ে শুরু করেছি নুরানির একটা আধুনিকায়ন করে, তখন আমাদেরকে অনেক কথা বলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আজকে আমাদের সিস্টেমটা, কারিকুলামটা যখন আমি নুরানিকে সাথে সাথে শখ আর সিলেট দিয়ে বলছে এই নুরানিকে খতম করে দিয়েছে, নুরানি বুঝেন না। আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রশিক্ষণ সেন্টারে অসংখ্য শিক্ষক শিক্ষিকা সারা বাংলাদেশ থেকে তারা শখ সিলেটের বিপরীতে যে নুরানি পদ্ধতি চলে, সেই আবিষ্কারটা যে আমরা করেছি আলহামদুলিল্লাহ, হোয়াইট বোর্ড এবং মার্কারের মাধ্যমে সকল বাচ্চাদের আলহামদুলিল্লাহ আজকে গ্রহণযোগ্য একটা, এর আগে বাংলাদেশের কোথাও হয় নাই, যেটা আলহেরা করেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা সুযোগ পেলে এই বিষয় নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আপনাদের আরেকটা ভিডিওতে। তো আমরা আজকের যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দর্শক শ্রোতাদের কাছে আমরা দোয়া চাই, এবং সবাই দোয়া করবেন। অত্যন্ত মহৎ একটি উদ্যোগ, যে উদ্যোগটা আমি যদি একটু সংক্ষেপে বলি, আসলে জাফর ভাইয়ের সামনে কথা বলতে আমার একটু সংকোচ লাগতেছে, কারণ আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে বিভিন্ন অনেক বড় খেদমতে নিয়োজিত করেছেন, এটা কবুল করুক আল্লাহ, আরো আপনার সুস্বাস্থ্য দান করুক। বিশেষ করে জাফর ভাই উনি বলেছেন অনেক অসুস্থতা আছে, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর একটা স্পিরিট যেটা আমরা যখন একসাথে ছিলাম, যে কথাগুলো শেয়ার হতো, সেটা হলো যে যেহেতু আমরা আলিয়া মাদ্রাসায় ছিলাম, যে আলিয়া মাদ্রাসায় ইলম শূন্য হচ্ছে, আলেম শূন্য হয়ে যাচ্ছে, এই ধরনের একটা চিন্তা চেতনা, এবং এগুলো নিয়ে আমরা কথা বলতাম ওস্তাদদের সাথে, তার একটা প্রতিফলন হচ্ছে। এবং সারা বাংলাদেশে যারা মানে সিনিয়র যারা আলেম আছেন, তারা এই কথাটা প্রায়ই বলেন। বিশেষ করে দারুল মিল্লাতের মতো বড় মাদ্রাসা যখন দাখিলের রেজাল্ট হয়, আলিমের রেজাল্ট হয়, তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম চলে যাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ঢাকা ইউনিভার্সিটিতে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অনেক গার্জিয়ান আছে যারা চায় সত্যিকার তার বাচ্চাদেরকে আলেম করতে। সেই সকল গার্জিয়ানদের জন্য একটা আশার আশ্রয়স্থল হতে পারে জামিয়াতুল হেরা আল ইসলামিয়া। আমরা সেই প্রত্যাশা করছি। আল্লাহর জন্য আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।